হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলায় দেখো ব্রেকফাস্ট করছি, তৈরি করছি ওটসের খিচুড়ি। আজকে ফল না সেরকম কিছু ছিল না, শেষ হয়ে গেছে, আনতে হবে আবার। ভাবলাম ওটস আছে আর এত সবজি রয়েছে, একটুখানি খিচুড়ি করে নিই। এর আগের দিন তো চিলা করেছিলাম, আজকে ভাবলাম একটু খিচুড়ি করে নিই, গরম গরম খেতেও ভালো লাগবে। আর একটা কি বলো তো, হেলদি তো অবশ্যই, আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। আর রান্না না এখন আর সেরকম কিছু করতে ভালো লাগছে না, দুজনের জন্য না, বলি না, একদমই রান্না করতে আমার ইচ্ছা করে না। আহ, তো কালকে মাছের ঝোল রয়েছে, দুটো মাছ রয়েছে অলরেডি রান্না করা। আজকে ভাবছি শুধু একটু পালং শাক করে নেব, ব্যাস আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর কি। আর বেশি রান্না করলে না ওই বাসি রয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। সেই জন্য এই খিচুড়ি খেলে মোটামুটি পেট এত ভরা থাকবে, ভাত আর খেতে ইচ্ছাই করবে না। সেই জন্য আজকে বিশেষ কিছু রান্নার দিকে যাবই না। আর যেটা সবসময় বলি যে দুজনের জন্য না, কি বলবো, বিশেষ কিছু রান্না করতে ইচ্ছেই করে না। দিয়া থাকলে তাও হয় কি যে এটা সেটা রান্না করি। আহ, হয় না, ছেলে মেয়েদের জন্য তো সব কিছু, ওদের তাগিদে সব কিছু আমাদের করতে হয়, কিন্তু নিজেদের তাগিদে আর কিছু রান্না বান্না বিশেষ করে আর ভালো লাগে না সেভাবে করতে। তো যাই হোক, আজকে ভাবছি একটুখানি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, অনেকদিন করা হয়নি। আর আমার ডাইনিং টেবিলটা তো সানমাইকার, তো সেই জন্য ক্লিন করতে খুব একটা অসুবিধা হয় না। তো সেটাই তোমার সাথে শেয়ার করব আজকে। তো রান্না তো এতে হয়ে গেল, আর মাছের ঝোলটা পরে একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেব, হয়ে যাবে আর কি। এদিকে দেখো আমি নিয়ে এসেছি টেবিলের ওপরে বেকিং সোডা, ভিনেগার, তারপর একটুখানি দেব ওই গুঁড়ো সাবান আর কি, বা লিকুইড সোপও দেওয়া যায়। তো আমি একটু গুঁড়ো সাবানও দিয়ে দেবো। এরকম করে খাওয়া সোডা, ভিনেগার আর একটুখানি গুঁড়ো সাবান ছড়িয়ে ভালো করে টেবিলটার মধ্যে আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এটাকে না আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবো, তাহলে না এই যে ওপরে যে নোংরাটা রয়েছে সেটা ইজিলি উঠে যাবে আর কি। তো এইভাবে দেখো, এখনই যদি আমি এরকম হাত দিয়ে ঘষে দিচ্ছি, দেখো নোংরাটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো সেই জন্য 10-15 মিনিট একটু টাইম দিলে একদম ক্লিন হয়ে যায়। সানমাইকারও কোনো অসুবিধা হয় না। এই দেখো কি সুন্দর নোংরাগুলো উঠে যাচ্ছে। আর একটা কাপড়ে দেখো দিয়ে আমি এবার পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে টেবিলটাকে পরিষ্কার করতে হবে, তারপরে দেখবে একদম ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন। আমি তো এদিকে এই কাজ করছি, সন্দীপ এসে হঠাৎ আমাকে বলছে যে তাড়াতাড়ি কাজ শেষ করো, বিকেলবেলায় এয়ারপোর্টে যেতে হবে। আমি বলছি, কারণ আমার ননদ আসার কথা ক্যানাডা থেকে 2 দিন বাদে। তো আমি বললাম ওদের তো আজকে আসার কথা নেই। তো সন্দীপ বলছে, না না, ওরা আসছে না তো, দিয়ে আসছে। আমি বলছি, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি যে ঢপ মারছে আর কি আমাকে, আমি যে ধুর ইয়ার্কি মারছে, বলে কি না সত্যি বলছি, দিয়ে অলরেডি দিল্লিতে ল্যান্ড করে গেছে। ওখান থেকে আবার 3:45-এ ফ্লাইট, এখানে 6টা 5-এ ও ল্যান্ড করবে। সেই জন্য আমাদের ওই সময়ের মধ্যে যেতে হবে। আমি না, বিশ্বাস করো, বলে ডিটেলস পরে তোমাকে আমি সব বলছি কী কী ঘটনা হয়েছে। আমি বলছি, ঠিক আছে, পরে শুনছি। বলে কি আগে তুমি তাড়াতাড়ি করে কাজটা শেষ করো। তো এখন অলরেডি 12:30 বেজে গেছে। যে সন্দীপ বলছে যে আমিও আজকে তাহলে অফিস যাব না, ও ও তো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এখন একটু দেরিতেই যায় অফিসে। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, আমি স্নান টান করে এসে ওকে খেতে দেবো, দুজনে একসাথেই খেয়ে নেবো, সেই হিসাবে কাজকর্ম করছি আর কি। তো যাই হোক, আর সময় নেই এখন, আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো, ধরো ওই 5টা নাগাদই বেরোবো আর কি। তো এদিকে আমার টেবিল কিন্তু পুরো ক্লিন হয়ে গেলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন। তো যথারীতি দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর দেরি করিনি, 5টা বেজে গেছে, তাতেই দেখো পুরো অন্ধকার লাগছে। আর কি বলবো, আজকে যে দিয়া এইভাবে সারপ্রাইজ দেবে আমরা সত্যি ভাবতে পারিনি গো। অ্যাকচুয়ালি আমার যে ননদ রয়েছে কানাডায়, আর দিয়া থাকে ইংল্যান্ডে, ওখান থেকে ওর পিসুনকে ফোন করে 1 মাস আগে থেকে সব প্ল্যান করেছে যে এখানে ইন্ডিয়াতেও আসবে, কারণ এই ডিসেম্বরে তো ওদের ক্রিসমাসের 1 মাসের ছুটি থাকে। বলছে যে দিয়া বলেছিল ওর পিসুনকে আর কি, যে আমি তাহলে ইন্ডিয়া যেতে চাই, তো মা বাপিকে জানাবো না, তুমি জাস্ট টিকিটটা আমাকে কেটে দাও, ওইভাবে যেভাবে সুবিধা হয় ওইভাবে কেটে দাও। এবারে
ওর পিসুন ওকে ওইভাবে ট্রিট করে দিয়েছে। আর প্রথমে প্যারিস গেছে, লন্ডন থেকে প্যারিস, প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে এই যে কলকাতায় আজকে আসলো। মানে আমি বিশ্বাস করো এখনো ভাবতে পারছি না যে দিয়া আসছে। আমি মানে আনন্দে আত্মহারা। মানে এতদিন মানে মেয়েটার জন্য যে কিরকম ছটফট করেছি, মানে কি বলবো, বোঝাতে পারছি না তোমাদের। তো এখন ওয়েট করব মানে কতক্ষণে দিয়া বার হবে। তো কি বলবো মানে আমি না কোনো, আমার মানে সব মুখের ভাষা হারিয়ে গেছে আজকে। মেয়েটাকে কতদিন বাদে মানে কাছে পাবো। আর সব থেকে বড় কথা, ও যে এইভাবে একটা সারপ্রাইজ দেবে আমাদের, মানে বিশ্বাস করো আমরা কেউ ভাবতে পারিনি। তা আমি খালি ভাবছি দিয়া কতক্ষণে বেরোবে। ওই দেখো আসছে। ও মাই গড, আমি আমার দেখো হাত দেখাচ্ছি। তো কি বলবো আমি না, মানে সব ভাষা হারিয়ে ফেলছি। আহ, ওকে দেখে না আমার চোখ দিয়ে মানে জল বেরিয়ে গেছে, জানো তো কতদিন বাদে মেয়েটাকে দেখছি। আর সকাল থেকে দেখো কাজকর্ম করি, খালি ওর কথাই ভেবে যাই, ওর কথাই ভেবে যাই কি খাচ্ছে মেয়েটা। মানে সবসময় যদি ওর সঙ্গে কথা হয় কিন্তু তবুও। আর সন্ধ্যের সময় দেখো ফোনও এসে গেছে অফিস থেকে। তো মেয়েটাকে কি বলবো, এইভাবে যে মিস করছিলাম, আর ও যে এইভাবে আমাদের সারপ্রাইজ করবে আমি এখনো ভাবতে পারছি না। ও বলছে মা কি গরম লাগছে, ও দিল্লিতে এসেও নাকি ঘেমেছে, আর আমাদের তো রীতিমতো ঠান্ডা লাগছে। আর ও বলছে মা দেখো পুরো গরম লাগছে দেখো। মানে ওখানে তো মাইনাসে ছিল আর কি। তো মাইনাস ঠান্ডা তো। বলছে দেখো, আমি বলছি ওর গালটা খালি টেপছি। বলে মা কি গরম লাগছে তুমি বিশ্বাস করো। তো যাই হোক, আর মানে কি যে বলবো তোমাদের না, মানে কিছু বোঝাতে পারছি না। আমি আর কোনো কথাই বলতে পারছি না এতদিন বাদে মেয়েটাকে দেখে। মানে কি করবো বুঝে উঠতে পারছি না আসলে। পরে তো সব গল্প করবোই তোমাদের, ওর কাছ থেকে সব শুনে আর কি। আর এবার চলো বাড়ির পথে যাই। উম, কি বলবো, আর সেরকম দেখো রান্না বান্নাও করিনি, আমি তো কিছু জানি না ও আজকে আসবে। কিছু দেখলি সকালবেলা কিচ্ছু রান্নাও করিনি। এখন দেখা যাক কি করি না করি, রাত্রেবেলা নাহলে কেনা খাবার এনেই খেতে হবে। এখন আর গিয়ে রান্না করতেও ইচ্ছে করছে না। তো এবার বেরিয়ে পড়লাম। তো দিয়া বললাম আর রাস্তা থেকে মিয়ামরে থেকে কিছু কিনে নেবো। তো সেই দেখো কিনেও নিল ওরা দুজনে। আর সন্দীপকে দেখো কি খুশি মেয়েকে পেয়ে। মানে হয় না কি এটা একটা, এই যে কি আনন্দ, মানে বোঝানো যাচ্ছে না। পুরো সারপ্রাইজ হয়ে গেছি তো আমরা, সেই জন্য আরো মানে আনন্দটা বেশি হচ্ছে আর কি। আগে থেকে তো জানতামই না যে দিয়ে আজকে আসছে, তাই না? মানে এতদিন ঘুণাক্ষরেও টের পাইনি জানো তো। রোজই কথা বলতো ই করতো কিন্তু বুঝতেই দেয়নি আমাদের ও যে কলকাতায় আসছে। তো চলো আজকের মতন এটুকুই। আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে।